মানুষ তার বিশ্বাস অনুযায়ী চালিত হয়, তাড়িত হয়, এবং সে পরিবেশের মধ্যে, পরিবেশ তাকে যা শিখায় সে সেটাই শিখে। জন্মের পরে একজন লোককে যখন আমি বলতে শুনলাম, আমার মা, আমার দাদি, আমার ভাই, আমার বোন একজনকে বলছে বাবা, কেউ আমাকে শিখিয়ে দিচ্ছে বাবাকে ডাকো, বাবাকে ডাক দাও। বারবার শুনতে 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 আমি চিরজীবনের জন্য শিখে গেছি এই লোকটা আমার বাবা। আমার পরিবার, আমার পরিবেশ আমাকে শিখিয়েছে তিনি আমার বাবা হন। তো যখন আমি শিখে গেছি, আমি যখন বিশ্বাস করতে শুরু করলাম তিনি আমার বাবা, তখন তার সাথে আমি বাবার মতোই আচরণ করি, তাকে আমি বাবার মতোই শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ আমার বিশ্বাস তিনি আমার বাবা। যখন আমি বিশ্বাস করি কাউকে তিনি আমার মালিক, তার অফিসে আমি চাকরি করি, তিনি আমাকে অনেক টাকা বেতন দেন, এবং এই পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ বেতন আমাকে দেন যে মাস শেষে আমাকে অন্য কোনো চাকরি খুঁজতে হয় না, বা মাস অর্ধেক যাওয়ার পরে আমার বাজারের টাকা ফুরিয়ে যায় না, বা বাসা ভাড়া দেওয়ার জন্য অন্য কোথাও থেকে ঋণ করতে হয় না। অর্থাৎ আমার জীবন তিনি সুন্দরভাবে চালাচ্ছেন, তিনি আমার মালিক। তো অটোমেটিকলি তার প্রতি আমার শ্রদ্ধা, সম্মান, ভক্তি। তিনি কোনো কাজে ডাক দিলে, কোনো প্রয়োজনে তিনি স্মরণ করলে সাথে সাথে, আমি যদি কোনো কারণে নিমুখ হারামি করে শুয়েও থাকি, অলসতা বশত আমি বসেও থাকি, তার ডাকে সাড়া না দেই, আমার মন, আমার বিবেক বারবার আমাকে তাড়া দিবে যে ব্যক্তি তোমাকে এত ইহসান করে, দয়া করে, মায়া করে, তোমার সারা মাসের সামান্য একটু কাজের বিনিময়ে তোমার সারা মাসের সব যোগান তিনি দেন, আর তার সামান্য ডাকে তুমি সাড়া দিলে না, তুমি কেমন মানুষ? এটা বিবেকের তাড়না, বিবেকের চাহিদা। মহান আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায়, কোরআনের শুরু থেকেই শেষ পর্যন্ত, কোরআনের শুরুর আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা ওই মহাপ্রতিপালকের যিনি এই পুরো জগতের রব, পুরো জগতের প্রতিপালক। আমরা তো জগতের ভিতরে আছি না বাইরে, আমাদেরও প্রতিপালক। এবং চলতে চলতে সূরা নাসের মধ্যে, সর্বশেষ আয়াতের মধ্যে, শেষ সূরার মধ্যেও আল্লাহ আবার সেই মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আবারও আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি দুনিয়ার বিপদ আপদ থেকে যদি বাঁচতে চাও তাহলে পানাহ চাও তুমি মানুষের প্রতিপালকের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলাহের কাছে। তো আল্লাহ বারবার বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি তোমার প্রতিপালক, আমি তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে তোমাকে অন্য কারো হাওলায় দিয়ে দেই নেই, আমি তোমাকে খাওয়াই, তোমাকে আলো দেই, তোমাকে রাত্রবেলায় ঘুমের প্রয়োজন হলে পুরো পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করে দেই, যখন তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেই, যখন তোমার হায়াত ফুরিয়ে যায় আবার আমি তোমাকে আমার কাছে টেনে নেই, একটা সময় যাওয়ার পরে আবার তোমাকে কিয়ামতের ময়দানে পুনরুত্থিত করব। আল্লাহ বারবার এই কথাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেন, এজন্যই যে আমার অন্তরের মধ্যে যখন বদ্ধমূল হয়ে যাবে যে তিনি আমার প্রতিপালক, তার অবাধ্যচরণ করা যাবে না, তার বিরোধিতা করা যাবে না। এমনকি কোনো ব্যক্তি যদি আমাকে আমার মালিকের বিরুদ্ধে এসে বিদ্রোহ এর জন্য উস্কানি দিতে চায় যে তোমার মালিক তো তোমাকে সকালবেলা খাবার দেয় নাই, রাত্রে তো তোমার ঘুম হয় নাই, অথবা তোমার এতগুলো ছেলে মারা গেল, এত বড় বিপদ আসলো, তোমার মালিক কোথায়, এই ধরনের কোনো ধরনের কুমন্ত্রণা এবং কুপ্ররোচনা যদি কোনো ব্যক্তি কোনো মালিকের কোনো কর্মচারীকে তার মালিকের বিরুদ্ধে দেয়, যদি তার বিশ্বাস থাকে যে না আমার এই মালিক আমার বিরুদ্ধে আমার কোনো খারাপ চান না, কোনো মন্দ চান না,
তো কোনো কারো কুমন্ত্রণায় ওই কর্মচারী, ওই ভৃত্য তার মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করতে চায় না। তো আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের কারীমের মধ্যে কখনো সংক্ষেপ, কখনো বিস্তারিত, কখনো এক একটা ছোট ছোট নিয়ামত ধরে ধরে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার এটাই স্মরণ করিয়ে দিচ্ছেন যে দুনিয়াতে চলাফেরা করবা, অনেক কিছুই দেখবে, অনেক ধরনের, অনেক ধর্মের, অনেক মতবাদের মানুষের সাথে তোমাকে পৃথিবীতে চলতে হবে, কিন্তু আমার খেয়ে আমার পরে তুমি আমার কথা ভুলে যাও না। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যেহেতু আমাদের উপর অনুগ্রহ করছেন, আমাদের উপরে কিছু অধিকার আল্লাহ তাআলার আছে নাকি নাই? একজন মানুষ আমাকে 100 টাকা হাদিয়া দিল, আমি তার প্রতি নরম হয়ে যাই যে সে কেন হাদিয়া দিল। তো আল্লাহ আমার পুরো জিন্দিগি, জীবনটাই দান করেছেন। আমরা জন্মের আগে এমন কেউ আছি যে আল্লাহর কাছে আবদার করে, দরখাস্ত করে, বা অন্য কোনো মন্ত্রী এমপির হাত পাই ধরে আল্লাহর কাছ থেকে আমি আমার পৃথিবীতে আসার মতো এই দরখাস্ত মঞ্জুর করেছি? আমার অস্তিত্বই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ। শুধুমাত্র এই কারণেই যদি আমি জন্মে পৃথিবীতে আসার পরে মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর দরবারে সেজদায় পড়ে রোনাজারি করতে থাকি, শুকরিয়া আদায় করতে থাকি, তাও কি এই শুকরিয়া শেষ হবে? শেষ হবে না। তাহলে এরপরে দুনিয়াতে আসার পরে আমার যা কিছু লাগছে সব কিছুই আল্লাহ দিচ্ছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গোলামি শিখিয়েছেন, কিভাবে আল্লাহ তাআলার গোলামি করতে হয়, কিভাবে আল্লাহকে সর্বদা স্মরণ করতে হয়। পায়খানায় যাওয়ার সময়, ঘুমের সময়, ঘুম থেকে ওঠার সময়, মসজিদে প্রবেশের সময় সব সময় বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, এই সমস্ত বিভিন্ন ধরনের দোয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এজন্যই শিক্ষা দিচ্ছেন যেন প্রত্যেকটা মুহূর্ত, কোনো মুহূর্তে যেন আল্লাহর গোলামি থেকে আমার জিন্দেগিটা বাদ না যায়। আর আমার অন্তরের মধ্যে যখন এই কথা বিশ্বাস বদ্ধমূল হয়ে যাবে যে আল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, অন্য কারো কথা শুনবো না, অন্য কারো মিছিলে যাব না, অন্য কারো ডাকে আমি সাড়া দিব না, কারণ আল্লাহই তো আমার সব কিছু দেন। আমার আর কি করার, আমার আর কি প্রয়োজন আছে, আমার কি প্রয়োজন আছে, আমার যা কিছু দরকার সব কিছু তো আমার মালিক দিচ্ছেন। তো আর এক মালিকের কাছে যদি ধরিও নেই সে মালিক, আর এক মালিকের কাছে আমার যাওয়ার কি দরকার? আর পৃথিবীতে অন্য কোনো মালিক আছে? আল্লাহ নিজেই বলছেন, হালমিন শুরাকাইকুম আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই। মানুষের কাছে আল্লাহর কথা শোনো, আল্লাহর নাম শোনো, আল্লাহর নাম শোনো, আল্লাহই করেন। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, আল্লাহ হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, জন্মদান করছেন, এরপরে পৃথিবীতে পাঠানোর পরে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেন নাই, তোমাদেরকে রিজিক দান করছেন। সুম্মা রাযাকাকুম, আর রিজিক পাওয়ার পরে আল্লাহ অনেক কিছু দিয়েছেন। ভুলে যাও না যে তোমাকে একদিন আল্লাহর কাছে যেতে হবে। দুনিয়া নিয়ামতের সুখে থাকতে থাকতে শয়তানের ভূতে এমন অবস্থা হয়ে গেছে যে দুনিয়াকেই সে সব কিছু মনে করে বসে। আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন যে আমি তোমাকে সৃষ্টি করলাম, রিজিক দিলাম, সুম্মা ইউমীতুকুম, এক সময় আমি তোমার জান কবজ করব, দুনিয়া থেকে তোমাকে নিয়ে যাব। আর দুনিয়াতে থেকে যাওয়ার পরে এটা বিশ্বাস করো না যে আমার মৃত্যুই সব কিছু শেষ, মৃত্যুই সব কিছুর শেষ নয়। সুম্মা ইউহয়ীকুম, ওই আল্লাহ যিনি আমাকে জীবন দিলেন, জন্ম দিলেন, আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন মৃত্যুর পরে আবার আমি তোমাকে আবার জীবিত করব, আমার সামনে আবার তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহ এরপরে চ্যালেঞ্জ করে বলছেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আমরা তো আল্লাহকে ডাকি, পৃথিবীতে কত মানুষকে, কত সৃষ্টিকর্তাকে ডাকে, কত নামে ডাকে। তো আল্লাহ বলছেন যে হালমিন শুরাকাইকুম, যাদেরকে তোমরা মনে করো যে তিনি আলো দেন, অথবা তিনি আমাকে খাওয়ান, অথবা তিনি পড়ান, তিনি বৃষ্টি দেন,
বিভিন্ন নামে পৃথিবীর বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ যে ডাকতে থাকে, তো তোমার কি মনে হয়? হালমিন শুরাকাইকুম মাইয়াফআলু মিন যালিকুম, এই যে আমি তোমাকে জীবন দিলাম, রিজিক দিলাম, মৃত্যু দেব, তোমাকে আবার আমি দুনিয়া থেকে আবার কিয়ামতের ময়দানে উত্থিত করব, তুমি যাদেরকে ডাকো, যাদের সামনে মাথা নত করো, বিভিন্ন জায়গায় গিয়ে যাদেরকে ডাকতে থাকো, তারা কি এইগুলো পারবে? তো কারো মনে আসতে পারে যে পৃথিবীতে মুসলমান মাত্র অল্প কিছু, তো অমুসলিমই তো সবচেয়ে বেশি, অমুসলিমই তো বেশি, তো তাহলে তারা কি মিথ্যা বলছে, খারাপ কিছু বলছে, তারা কি অসত্য বলছে? হ্যাঁ, আল্লাহ অমুক প্রভু রিজিক দেন, অমুক প্রভু বাতাস দেন, অমুক প্রভু বৃষ্টি দেন। তো আল্লাহ তাআলা বলছেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ দেন বৃষ্টি, আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়ান, আর মালিকানা লিখে দিচ্ছে আরেকজনের নামে। এই সমস্ত শিরক থেকে, এই সমস্ত কথাবার্তা থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত সম্পূর্ণ পবিত্র, তিনি সারা পৃথিবীর মালিক, একচ্ছত্র মালিক। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এগুলো মানুষকে এই জন্যই স্মরণ করিয়ে দেন যে মুসলমান যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়াতে চলতে বলেছেন, আল্লাহর গোলামি করতে বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনুগত্যের শিকল তার গলায় যে আছে, এই শিকল যেন সে খুলে না ফেলে। আল্লাহর গোলামের জিনজির এবং শিকল যে তার হাত পায়ে এবং গলায় বাঁধা আছে, এটা যেন সে বিভিন্ন কথায় স্বাধীনতার স্লোগানে, অধিকারের স্লোগানে যেন সে খুলে না ফেলে, যে আমি আর এটা করব না, এটা আমার অধিকার, এটা আমার স্বাধীনতা, আমাকে পৃথিবীর কে আছে যে আমাকে পরাধীন করে রাখবে, আমাকে শৃঙ্খল করিয়া রাখবে। এই কথাগুলো একটা পর্যায় পর্যন্ত ঠিক আছে, একটা পর্যায় পর্যন্ত কথাগুলো ঠিক আছে, কিন্তু যদি এমন হয় যে আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তাই করব, এটা তো পাগলের কথা, পাগলের কথা না? একজন বলল আমি স্বাধীন দেশের নাগরিক, আমি যা ইচ্ছা তাই করব, আপনি তার কথায় সায় দিলেন, সে চিন্তা করলো সে তো আমার লোক, সে যদি আপনার কিছুক্ষণ পরে যদি আপনার জায়গা জমি সব দখল করে ফেলে, তখন আপনি কি করবেন? তখন তো আপনি তার কথা মানবেন না। তো আমি স্বাধীন, আমার অধিকার আছে, এই কথাটা একটা পর্যায় পর্যন্ত, সীমাবদ্ধ পর্যায়ে কথাটা ঠিক আছে। এই কথাটা অসীমভাবে মুতলাকান যে কোনো জায়গায় এই কথাটাকে প্রয়োগ করা, এটা আমাদের স্বাভাবিক বিবেকের কাছেও এটা বিবেক বিরুদ্ধ, অসত্য এবং এটা স্বার্থপর কথাবার্তা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত সপ্তাহে আমরা মানুষের অধিকার কি এ বিষয়ে সামান্য আলোচনা করেছিলাম, যে মানুষের সর্বপ্রথম অধিকার হলো, যে অধিকারের ব্যাপারে পৃথিবীর কোনো ধর্ম মতবাদ ভিন্নমত পোষণ করে নাই, সেটা হলো মানুষের বেঁচে থাকার অধিকার। এছাড়া আরও অনেক অধিকার আছে, ইসলাম দিয়েছে, বিভিন্ন ধর্ম দিয়েছে, এবং আধুনিক এই সমাজে এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে জাতিসংঘ কায়েম হয়েছে, পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রগুলোকে কেন্দ্র করে এই জাতিসংঘ আমাদেরকে একটা অধিকারের কাগজ আমাদের হাতে ধরিয়ে দিয়েছে। সেখানে অনেকগুলো ধারা রয়েছে। এই ধারাগুলোর কিছু তো আছে ইসলাম অস্বীকার করে না, স্বীকার করে, আর কিছু আছে ইসলাম যেগুলোকে বাতিল করার জন্য, চাই সেটা অধিকার নাম দেওয়া হোক না কেন, যেই জিনিসগুলোকে বাতিল করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। যেমন একটা ধারার কথা বলি, 16 নম্বর ধারায় বলা হয়েছে, পূর্ণবয়স্ক পুরুষ ও নারী জাতীয়তা এবং ধর্মীয় কোনো ধরনের সীমাবদ্ধতা ব্যতি রেখে সে তার ইচ্ছা মতো বিবাহ করতে পারবে এবং পরিবার গঠন করতে পারবে। অর্থাৎ এক কথায়, আপনার ছেলে যদি, আপনার মেয়ে যদি কোনো হিন্দু ছেলে অথবা মেয়েকে বিবাহ করে, তাহলে আপনার মতে তো এটা হয়তো আপনার জাত যাবে, সম্মান যাবে, সামাজিক স্ট্যাটাস চলে যাবে, কিন্তু আপনার সন্তান যাকে আপনি শিখিয়েছেন,
আল্লাহকে চেনানোর আগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনানোর আগে তাকে চিনিয়েছেন টাকা, তাকে চিনিয়েছেন অধিকার, তাকে চিনিয়েছেন জাতিসংঘ, তাকে চিনিয়েছেন অমুক রাজা তমুক রাজা। কিন্তু পৃথিবীর রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে রাজা বলে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত, তাকে আপনার সন্তানের কাছে পরিচয় করিয়ে দেন নাই। যার কারণে ওই সন্তান যখন দেখছে যে আমার তো অধিকার আছে, আমাকে অধিকার দেওয়া হয়েছে, যে কোনো ধর্মের, যে কোনো দেশের, যে কোনো জাতির মেয়েকে আমি বিবাহ করতে পারবো, এই অধিকার বলতে বলতে আপনার সন্তান যখন অধিকার নেওয়া শিখে গেছে, তো এটা তো তার কাছে অধিকার। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে ইরশাদ করছেন এই অধিকারের ব্যাপারে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। ওয়ালা তানকিহুল মুশরিকাত, যারা অন্তরে ঈমান নাই, আল্লাহকে স্বীকার করে না, যে আল্লাহর প্রতি শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে, তোমরা তাদেরকে, ওই নারীদেরকে বিবাহ করো না। যদি সে সুন্দরী হয়, অনেক সুন্দর, আল্লাহ বলছেন ওয়ালা আমাতুম মুমিনাতুন, ওই বাদী যার নিজস্ব কোনো স্বাধীনতার স্বীকৃতি নাই, সে যদি কালো হয়, তো ওই সুন্দরী মুশরিক নারী থেকে ওই কালো কুৎসিত ইমানদার বাদী আল্লাহর কাছে অনেক বেশি উত্তম। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ শেষে বলছেন যদিও তোমাদের অনেক বেশি পছন্দ হয়, ভালোবাসা অন্তরের মধ্যে গেঁথে গেছে, তারপরও আল্লাহর কাছে ওই বাদী, মুমিন বাদী, ওই সুন্দরী অমুসলিম রমণী থেকে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এটা তো পুরুষকে বলছেন নারীর কথা, আর অভিভাবককেও বলছেন তাদের মেয়েকে কোথায় বিবাহ দিবে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। অভিভাবকদেরকে বলছেন মুশরিক পুরুষদের কাছে তোমাদের নারীদেরকে, মেয়েদেরকে বিবাহ দিও না, কারণ একজন মুশরিক পুরুষ, একজন বাবা তার মেয়েকে বিবাহ দেয় কি দেখে? সর্বপ্রথম ছেলের কি আছে, সম্পদ আছে কিনা, সম্পদ আছে কিনা, এটাই হলো সর্বপ্রথম দেখার বিষয়। সম্পদ থাকলে দুনিয়া ঠিক মতো চলতে পারবে, সুন্দরভাবে চলতে পারবে। তো আল্লাহ বলছেন যে এই সম্পদশালী পুরুষ, মুশরিক পুরুষ, তার কাছে তোমার সন্তান দিও না। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, একজন মুমিন গোলাম যার কোনো স্বাধীনতার স্বীকৃতি নাই, কোনো অধিকার নাই, সে মনিব যেভাবে চালাবে সেভাবেই চলবে, ওই একজন মনিব, একজন গোলাম মুমিন যার অন্তরে ঈমান আছে, আল্লাহকে এক বলে স্বীকার করে, ওই গোলাম আল্লাহর কাছে এই সম্পদশালী, কোটিপতি, এই শিক্ষিত, এই সুদর্শন পুরুষ থেকে, মুশরিক থেকে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। কারণ কি? কারণ যে শুধুমাত্র টাকা দেখবে, সুন্দর চামড়া দেখবে, তার কাছে তো দুনিয়াই শেষ। আল্লাহ তো দুনিয়াও সৃষ্টি করেছেন, আখেরাতও সৃষ্টি করেছেন। আল্লাহ তো আমার জন্মের আগেরটাও জানেন, মৃত্যুর পরেরটাও জানেন। আমি তো শুধু আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এতটুকুই জানি। তো আল্লাহ বলছেন উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি। আমাদের এই সমাজের মধ্যে, এই বর্তমান সময়ে আমাদের অভিভাবকদের, মেয়েদের বাবাদের, ভাইদের আত্মসম্মান, গায়রত এবং তাদের সম্মানবোধ এত নিচে নেমে গেছে যে আমার কলিজার টুকরা সন্তান, আমার মেয়ে, তাকে তো আমি অধিকার শিখিয়েছি, শিক্ষার অধিকার পাঠিয়ে দিয়েছি স্কুলে, নিশ্চিন্তে আমি যেরকম, আমার স্ত্রী যেরকম, আমার মেয়েও তো স্কুলে শিখছে, শিক্ষা পাবে, দীক্ষা পাবে, হ্যাঁ সে খুব বড় হবে, অনেক কিছু করবে।
কিন্তু কিছুদিন পরেই যখন সে যখন ভালোবাসার অফার পেল, যে আমি তোমাকে ভালোবাসি, কোনো ছেলে বলল, এবং সে দেখলো কোনো বাধা নাই, সে তো আমার ক্লাসমেট, তার সাথে আমি সারাদিন ঘুরি, সে আমাকে অনেক ভালোবাসে, আমার কোনো কিছু লাগলে দেয়। কিন্তু আমি ওই মেয়েকে শিখাই নাই লজ্জা, লজ্জা, হায়া শিখাই নাই। একজন পুরুষ যে একজন নারীকে স্পর্শ করতে পারবে না, কোনো ছেলে, চাই সে টিচার হোক, চাই সে তোমার ক্লাসমেট হোক, তোমার ছাত্রভাই হোক, তোমাকে স্পর্শ করার অধিকার তার নাই। এই কথাটা আমার মেয়েকে আমি স্কুলে যাওয়ার সময় শিখিয়ে দেই না, যার কারণে কি হয়, কিছুদিন পরে শুনি আমার মেয়ে এক হিন্দু ছেলের সাথে ভেগে চলে গেছে। এখন আপনি নাউজুবিল্লাহ বলেন, আর আপনার মান সম্মান সব চলে যায়, যাক, আপনি তো আপনার মেয়েকে স্কুলে পাঠানোর সময় এই কথা শিখিয়ে দেন নাই যে পুরুষ সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি স্বামী না হয়, আমাকে ভালোবাসতে পারে না, আমার গায়ে স্পর্শ করতে পারে না, আমাকে ভালোবাসার কোনো অফার দিলে আমার দায়িত্ব হলো যে আমি তৎক্ষণাৎ সাথে সাথে প্রত্যাখ্যান করে দাও। আমি আমার মেয়েকে শিক্ষা দিই নাই, বরং অধিকার শিখিয়েছি, অধিকার, যার কারণে আল্লাহ তার রসুলের গোলামের শিকল আমার সন্তানের কাঁধে আমি পরিয়ে দেই নাই। পায়ে বাইরে যাওয়ার সময় আল্লাহ তার রসুলের আনুগত্যের শিকল পরাই নাই, বরং বলেছি যাও, তোমার অধিকার আছে, ঘরে থাকার কি দরকার, তুমি বাইরে যাই ঘুর।